আজও উন্নয়ন বঞ্চিত ধলাইয়ের জীবন গ্রাম। ক্ষুব্ধ গ্রামবাসীরা ডাক দিলেন পরিবর্তনের। সমগ্র দেশের সাথে আসাম রাজ্যেও জুড়ে বইছে উন্নয়নের জোয়ার। গরিব ও সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য সরকার চালু করেছে বিভিন্ন জনদরদি প্রকল্প। বিনামূল্যের চাল থেকে শুরু করে থাকার ঘর, পানীয় জল, রান্নার গ্যাস, চিকিৎসা বীমা, এককালীন চিকিৎসার সাহায্য, অরুণোদয় আরো কত কি। এতে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ অসহায় সাধারণ মানুষ। তবে কিছু কিছু অঞ্চলের হতদরিদ্র মানুষ আজও এইসব সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। আমাদের এই প্রতিবেদনে এবার উঠে এসেছে ধলাই বিধানসভা সমষ্টি এমনই একটি অঞ্চল, জীবন গ্রাম। এই অঞ্চলে বেশ কয়েকটি পাড়ায় আজও রয়েছে সমস্যার পাহাড়। নেই পানীয় জলের সুবন্দোবস্ত, নেই রাস্তাঘাট, আরো হতদরিদ্রদের সংখ্যা চোখে পড়ার মতো। আজও বহু পরিবার জরাজীর্ণ ঘরে দিন যাপন করছেন, বারবার আবেদন করেও পাননি প্রধানমন্ত্রী আবাস। আজও এই কুয়া থেকে 50-এর অধিক পরিবার পানীয় জল সহ সংগ্রহ করে জীবনযাপন করছেন। সরকার চিকিৎসা খাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও বহু অসহায় পরিবার আবেদন করেও পাননি সরকারি সাহায্য। আর যেসব জনপ্রতিনিধিদের হাত ধরে এসব অঞ্চলে সরকারি সাহায্য পৌঁছার কথা, তারাও পা ফেলেননি এসব অঞ্চলে। বহু অঞ্চলের মানুষ স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাসের নামেও ভালো করে বলতে পারেন না, আজও দেখেননি বিধায়ককে। তাই ক্ষুব্ধ হতদরিদ্র গ্রামবাসীরা। আগামী নির্বাচনে স্থানীয় প্রবীণ বিজেপি কর্মী অমিয়কান্তি দাসকে বিধায়ক হিসেবে দেখতে চান বলে উল্লেখ করেন তারা। তাদের কথায় অমিয়কান্তি দাস বিধায়ক নির্বাচিত হলে তাদের এই সমস্যার সমাধান হবে বলে তাদের বিশ্বাস। কারণ তিনি চিরদিনই সাধারণ ও খেটে খাওয়া মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন বলে তারা মনে করেন। বিশ্বনাথ রিকাশন আমি বিশ্বনাথ রিকাশন উপজেলার আমরা মধ্য দইপুর জীবন গ্রাম জিপি মধ্য দইপুর রিকাশন বস্তি এটা নাম হইল। আজকে যাবত জীবন তাকিয়ারি আমরা একটা রাস্তার প্রবলেম, ছেলে মেয়ে বউ বাচ্চা বাজার হাট যাইতে আমরা খুব একটা প্রবলেম হয়। আমরা কয়েক বছর আগে মানে আর কি আমরা খান্ডা দি সাংরা লাগাইয়া আমরা বউ বাচ্চা লইয়া গেছি হসপিটাল ডাক্তার এখানে। তারপরে কিছু দরিয়ারিয়া 2007 2010 আমরা এরিকেশন পরিমল শুক্রবৈদ্যর দরিয়ারিয়া, তারপরে 2010 গিয়ারিয়া ও রাস্তারে মেটেলিং করিয়া দিছই। ওই রাস্তাতে একই রাস্তায় আমরা সব দিকে যাওয়া আসা করি, আর দ্বিতীয় কোনো দিকে রাস্তা নাই। এরপরে জলের প্রবলেম, এখানে 3 লিটার জল যদি খেরো বাসাত খুঁজাইন খাবার মতন জল রিঙ্কুয়ার হয়তো পুষ্করণীর পাইতা না, এটা একটা প্রবলেম আছে। এরপরে ছেলে মেয়ে বউ বাচ্চা বর্ষা হইলেও এখনকার দিনেও রাস্তা, স্কুলে যাইবার রাস্তা নেই, একটা স্কুল নাই এখানে। একই রাস্তা আছে খালি এরিকেশনের রাস্তা। এই রাস্তায় আমরা বাইরে বাড়িয়া শিলচারও যাই কি বাজার হাটে যাই দোকানপাটে যাই। হ্যাঁ, এইরকম প্রবলেম আমরা এখানে। এখন আমরা প্রবলেম হলো, মেইন প্রবলেম হলো আমরা রাস্তা, একটা বাড়ি তো আমরা স্কুলে যাইতো ছেলে মেয়ে নাতি পোতা এটা স্কুলে যাইতে পারে না। এরপরে আমরা মরা লাশ একটা লইয়া যেতে পারি না এখানে। এরপরে এখানে বাজারও বুলা বাজার সামনে একটা ছোট মাইল ঘাট আছে, ওই 3 মাইল ঘুরিয়া যাওয়ার পরে গিয়ে আমরা ছোট মাইল ঘাট লাগাল পাই। এই প্রবলেম আমরা। হ্যাঁ, আর গড় দরজা তো দেখোই না, সব ভাঙ্গা রুঙ্গা গড় দরজা। তুফান আইলে সব, আমার গড় 3 বার লইয়া গেছে, 3 বার ফটো উঠে এলে গেছে, 3 বার তাকে একবারও পাইছি না কিছু। বাঁশকুটার গড় বানাই আমরা গরিব মানুষ, কেউ এখানে জায়গা জমি নাই, কেউ চায় চাকরি নাই, সব দিনমজুরি মানুষ। ওদিকে পূর্ব দইপুর গিয়ারিয়া বস্তিত কাম করে ছেলে মেয়ে বউ বাচ্চা, পশ্চিম দইপুর গিয়ারিয়া কাজ কাম করে চাউল ডাইল আনে, তখন গিয়ারিয়া খাওয়া দাওয়া চলে। কেউর এখানে 1 গুটি জমিন নাই, রাজ্যতে ভিটা হিসাবে আছে, কেউর তলে আছে 2 কাঠা 3 কাঠা 4 কাঠা এরকম করে আছে না কিছু। আমরা সরকার দিতে কোন নমুনার একটা সাহায্য, ও খালি বিপিএল কার্ড চাউলও পাই আমরা। লকডাউনের সময় আমরা দিছিলা কিছু, হ্যাঁ মানে সুশঙ্কর ভূষণ, হ্যাঁ ওনারা কিছু কিছু দিছিলাম। আমরা জীবন গ্রাম আর ভুবনর জিপির মিডিল, দু সাইডে ওদিকে হইলো জীবন গ্রাম, ওদিকে হইলো ভুবনর জিপি। কিন্তু আমরা একটা রাস্তাঘাট নাই, কিচ্ছু নাই। আমরা অত বছর থাকি বিজেপি করিয়া ইয়ার করিয়ারও জলেরও খাইবার কোনো সুবিধা নাই, মানুষের ঘর দুয়ারের কোনো একটা সুবিধা নাই, কিচ্ছু পাইও না। অরুণোদয় বারবার এপ্লাই করিয়ার কিন্তু আরও না, খালি এপ্লাইও করিয়ার। এমএলএ তো আসেন, তাই না একবার আইসে না, ইয়া তো দিকে হইয়া গেছেন সব কিছু করবা, কিন্তু কিচ্ছু নাই।
আমরা চাই, আমরা তো বিজেপিও দিলেও বিজেপি, না দিলেও বিজেপি। আমরা রাস্তাঘাট চাই, জল ইয়ার সুবিধা পাই, মানুষের ঘর বাড়ির সুবিধা, ওটা যেন অরুণোদয় অরুণোদয় সবে পার যখন তো আমরা তো পাইতে লাগে পারি আর না কিছু। এখন দলে যারা দিব সবল তার লগেও আছি, আর বিশেষ করে আমরা তো অমিয়া দ্বারেও চাই। আমার নাম লজ্জাপতি রায়, গরুমণি রায়, স্বামী। আর তো চিকিৎসা রীতিমতো করতে পারি আর না কিছু না, ছেলেরও মানে কিছু মাথার কিছু প্রবলেম আছে, তবে নেয়ার চালাইয়া আর তো দুর্বল শাশ্বতরা কত উনার রূপ। আমরা কোনো জাত সাহায্য হয়ে যায় মেম্বার আসুন না, তা নখানো গিয়া হইলাম কোনো জাত আমরা সাহায্য দেও, এখন চিকিৎসা তো করতে পারি না আমার স্বামীর। এটা হতো আমার খানি জুটেই ছেলে, এখন তার পরিবার এখন 3-4 জন, খানি জুটেই তো না চিকিৎসা করতো না কিতা করতো, হেও মানে অসুস্থ নানি ওটা লইয়াও মানে কাজে যায়, একটা সাহায্য পাইলে তো যেতাম না, কোনো একটা সাহায্য পাইয়া নাম কিতা করতাম। না ওটাও কইতেছি যে এখন আমরা ওখানে তো রাস্তাঘাটের তো কইছে না তাই, এরপরে তো গড়ের লাগি তো গড়ের তো ফটো শটো বাঁকা কয়বার নিশ্চয়, কাগজপত্র সব কিছু ঘরে ঘরে থাকে, কিন্তু তো ঘর তো আবার ফাইমু কইতে এখনো তো মিলছে না, ওটাও প্রবলেম। এরপরে আমরা ওখানে শ্মশান ঘাট নাই, একজন যদি মানুষ মারা যায় তো বর্ষার দিনও বা বন্ধের দিন মানুষের দাম নষ্ট করে লিয়ে যাওয়া। বর্তমান বিধায়ক কে ছিলেন? বিধায়ক মানে আমরা প্রেসিডেন্ট এমএলএ? এমএলএ তো এখন তো নিহার নানি। কোনদিন আইসলা নি এই অঞ্চলে? না না আমরা ওখানে আইসি না।